নমস্কার বন্ধুরা, এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। রেসিপিটা দেখুন। আজকে আমি কাতলা মাছের কালিয়া তৈরি করে আপনাদের দেখাবো। কাতলা মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে কপিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি জিরে আর গোলমরিচ বাটা, এখানে আমুল দুধ নিয়েছি, এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, এখানে টমেটো পেস্ট নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি রান্নাটা শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি মাছটা এবার লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা এক এক করে ভেজে নেবো আমি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছটা তুলে নেবো। আমি এরকম করে বাদ বাকি মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা কষিয়ে নেবো। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দেবো, আর গোটা গরম মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। একটু ভাজা ভাজা জিরে আর গোলমরিচের পেস্টটাও দিয়ে দেবো। টমেটোর পেস্টটাও দিয়ে দেবো। এবার কাজু বাদামের পেস্টটাও দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো। যে যেমন ঝাল খান তেমন লঙ্কা দেবেন। এবার এখানে আমুল দুধটা নিয়েছি, আমুল দুধটা নিয়ে ভালো করে কষিয়ে দেবো। মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মাছটা ভেজে রেখেছিলাম, মাছটাও আমি দিয়ে দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো। এবার নাড়িয়ে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দেবো। এটা বেশি ঝোল করে না, কিন্তু অল্প করে জল দেবো। একটু ফোটার অপেক্ষা করতে হবে। কাতলা মাছের কালিয়াটা আমার তৈরি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। বন্ধুরা, কাতলা মাছের কালিয়া আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন। একদম ঘরোয়াভাবে বানিয়েছি। এরকম বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন যে কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।